প্রিয় দর্শকবৃন্দ, আজ 14ই এপ্রিল, খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনের মাহাত্ম্য জানলে আপনারা অবাক হবেন এবং এই দিনে আজকে কি কি হয় বা কি কি করা উচিত সেই সমস্ত জিনিস নিয়ে আমি আজকে আলোচনা করতে চলেছি। আজকে হলো সমান মাসের মঙ্গলবার। এই মঙ্গলবার কেন করা উচিত বা এই ব্রত করলে কি ফল হতে পারে, আমি সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করতে চলেছি। সবাই এই বিষয়টি জানে না, তাই যারা জানেন না জেনে নিন এবং অপরকেও জানানোর সুবিধা করে দিন। আমি প্রথমেই বলতে চাই, যেসব মেয়েদের ঋতুচক্র অর্থাৎ পিরিয়ড ঠিকঠাকভাবে হয় না, অনিয়মিত হয়, খুব পেটে যন্ত্রণা হয় বা যে কোনো কাজে অনীহা থাকে বা তারা শারীরিক দিক থেকে দুর্বল হয়ে পড়ে, আমি কি কি বলতে চাইছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি কোন কোন কথাগুলি তুলে ধরতে চাইছি ভালো করেই বুঝতে পারছেন আপনারা। সেই সমস্ত বিষয়গুলি যেন না হয় সেই নিয়ে ঠাকুরের কাছে একটা ব্রত করতে হয় এবং এই নিয়ে প্রার্থনা করতে হয়। সেই ব্যাপারগুলো নিয়েই আজকে আলোচনা করতে চলেছি। আপনারা বিষয়টি প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং নিজেদের উপকারগুলি জেনে নিন। আমি এর উপকার পেয়েছি, তাই আপনাদের আমি এই সমস্ত জিনিসগুলি জানাচ্ছি। আমি একজন নিজে মহিলা হয়ে আপনাদেরও যাতে এইটার উপকারিতা আপনারা বুঝতে পারেন, সেই জন্য আপনাদের আমি জানাচ্ছি। সমান মাসের মঙ্গলবার অর্থাৎ এই মঙ্গলবারটা কিন্তু প্রত্যেক বছরেই যে আসে তা কিন্তু নয়, বা প্রত্যেক মাসে আসে তাও নয়। এটা অনেক বছর পর মঙ্গলবারটি পাওয়া যায়। এবার আপনি কিভাবে বুঝবেন যে কোনটা সমান মাসের মঙ্গলবার? তাহলে একটা সহজ নিয়মে আমি শুনিয়ে দিচ্ছি, আপনারা জেনে নিন। যেই মাসে দেখবেন 30 তারিখেই মঙ্গলবার হচ্ছে, মানে যেই মাসে 31 তারিখ থাকবে সেটা আমি বলছি না, যেই মাস দেখবেন 30 তারিখেই শেষ হচ্ছে এবং 30 তারিখে সেই দিনই মঙ্গলবার পড়ছে, সেটা হলো সমান মাসের মঙ্গলবার। এটা 2-2.5 বছর আগে পড়েছিল, আবার এই 2026 সালে 14ই এপ্রিল এই মঙ্গলবারটি আবার পড়েছে। আপনারা এই মঙ্গলবারটি করুন, দেখবেন আপনাদের ঠিক উপকার হবে। আমিও আজকে এই মঙ্গলবারটি করেছি, তাই আমি এর নিয়ম কিছু বলে দিচ্ছি, আপনারা এগুলো মেনে চলুন। আপনারা ঠাকুরতলায় 5 রকম ফল, ধূপ, বাতাসা এবং প্রদীপ জ্বালবেন এবং তার সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ যেটি অংশ, সেটি হলো আপনারা কিছুটা দুর্বা ঘাস নেবেন এবং একটি লাল চেলির কাপড় নেবেন আর একটি সুপারি নেবেন। সেটা একসঙ্গে ওই 3টি জিনিস বেঁধে আপনারা ঠাকুরের কাছে পুজো দেবেন এবং আপনাদের যদি এই পিরিয়ডের ব্যাপারে কোনো রকম দুশ্চিন্তা বা কোন রকমের প্রার্থনা থাকে, সেটা আপনারা ঠাকুরকে জানাবেন এবং সেই সমস্ত জিনিসগুলি দিয়ে আপনারা পুজো দেবেন। সারা দিনই আপনাদের উপোস করে থাকতে হবে, মুড়ি খেলে চলবে না। আপনারা ময়দার লুচি বা পরোটা খেয়ে এই ব্রতটি করতে পারেন। এছাড়াও ফল খাওয়া যাবে এবং ছোলার ছাতু খাওয়া যাবে। তাই যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ আপনারা কিন্তু কোনো খাবার মুখে দেবেন না। আপনারা সকালবেলা ছাতু খেয়ে নিতে পারেন, সেটা অসুবিধা নেই, কিন্তু পুজো হওয়ার পর প্রসাদ এবং জল খেয়ে তারপর আপনারা যে কোনো খাবার খাবেন, অর্থাৎ আপনারা যদি বাড়িতে লুচি করেন সেইটা খাবেন। আমি খুব সহজ ভাষায় আপনাদের এইটা বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং আরেকটি তথ্য আমি এখানে জানাতে চাই, যে এটাই হচ্ছে এই ব্রতর সবথেকে মেন বিষয়। ওটা হলো আপনি যে দুর্বা ঘাস, সুপুরি এবং
চেলির কাপড় দিয়ে বেঁধে যে পুজোটা দিলেন, ওই জিনিসটা আপনারা একটি ছোট পাত্রে জল নেবেন এবং ওই জিনিসটা ধুয়ে সেই জলটি আপনাকে খেতে হবে। আর ওই যে দূর্বা ঘাস ওটা আপনারা পাশে সরিয়ে রাখবেন, আর যেই জলটা হবে সেটা আপনারা মুখে দেবেন, ঠাকুরের নাম করে আপনারা খাবেন এবং আপনার যা মনস্কামনা সেটা আপনি ঠাকুরকে বলবেন। দেখবেন যাদের অনিয়মিত ঋতুস্রাব হয়, পেটে যন্ত্রণা হয়, তাদের কিন্তু খুবই তাড়াতাড়ি এটা ভালো হয়ে যাবে। এবং আপনারও যদি এরকম হয়, আপনি এই কাজটি করবেন এবং এটি এমনই একটি ব্রত, আপনি যদি একবার এটি শুরু করেন, আপনি কিন্তু কখনোই এই ব্রত থেকে এড়াতে পারবেন না। এই ব্রত যে প্রত্যেক বছর পরে তাও নয়, আমি আগেই বলেছি 2-3 বছর অন্তর অন্তর এই ব্রতটি হয়। তো আপনারা কিন্তু এই ব্রতটি সবসময়ই পালন করবেন যখনই হবে। আমিও পালন করি এবং আমি অনেককেই এই ব্রত পালন করতে দেখেছি, কারণ এই ব্রতটি খুবই শুভ। শ্রাবণ মাসের মঙ্গলবার, আপনারা নামটা ভালো করে জেনে রাখুন। এবং এই ব্রতর আরেকটি কার্যকারী উপায় আমি বলছি, আপনারা একটি প্রদীপ জ্বালাবেন সন্ধেবেলা এবং যখন পুজো হবে সেই সময়ও প্রদীপটা জ্বালাবেন, সেখানেও আপনারা মনস্কামনা বলবেন। এই ব্রতের দিন বাড়িতে কিন্তু কোনোভাবেই আমিষ রান্না করবেন না, সবসময় নিরামিষ করার চেষ্টা করবেন এবং এই ব্রতটি খুবই ফলদায়ী। আপনারা করবেন, দেখবেন আপনাদের ঠিক মঙ্গল হবে। এরকম নানা রকম অজানা তথ্য আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আমার চ্যানেলটি ভিজিট করে আপনারা দেখে নিন সমস্ত উপকারী তথ্য, যেগুলো আপনার জীবনে এবং তার সঙ্গে সংসারের উন্নতিতে কাজে লাগবে। আমি সেই সব বিষয়গুলিই আপনাদের সবসময় জানানোর চেষ্টা করব। আপনারা কোন বিষয়ে জানতে চান সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন, আমি দেখে আপনাদের সেই বিষয়গুলি জানিয়ে দেবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।